আসসালামু আলাইকুম সবাইকে। গরমে বাচ্চাদের যত্ন নিয়ে অনেকেই টেনশনে থাকেন। সব মায়েরই একই চিন্তা, বাচ্চার যত্ন কিভাবে নিব। স্পেশালি স্কিনের এবং চুলের যত্ন নিয়ে টেনশনে থাকেন। আর আমাকে অনেকেই আপনারা কমেন্টে এবং ইনবক্সে জিজ্ঞেস করেছেন যে আফশিনের স্কিন এবং চুলের যত্ন আমি গরমের সময় কিভাবে নেই। তো আমি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি স্কিনের জন্য অথবা চুলের জন্য খুবই কম প্রোডাক্ট ব্যবহার করি, কারণ বাচ্চাদের জন্য বেশি কেমিক্যাল ইউজ না করাই ভালো। সে কারণে পরিমিত প্রোডাক্ট দিয়ে আমি ওর স্কিন কেয়ার বলেন বা হেয়ার কেয়ার বলেন সেটা করার চেষ্টা করি। এটা হচ্ছে অ্যাভিনো বেবির বডি ওয়াশ বাচ্চাদের জন্য। আর অ্যাভিনো বেবির সব প্রোডাক্টই খুবই ভালো, খুবই নির্ভরযোগ্য, আপনারা নির্ভর করতে পারেন। আফশিনের জন্মের পর থেকে আমি অ্যাভিনো বেবির প্রোডাক্টটি ইউজ করে আসছি এবং খুবই ভালো ফলাফল পেয়েছি এবং কোনো ধরনের কোনো সমস্যা আমি ফেস করি নাই। তো অ্যাভিনো বেবির বডি ওয়াশ যেটা আছে সেটাই আমি আফশিনের জন্ম থেকে ব্যবহার করে আসছি। অ্যাভিনো বেবির বডি ওয়াশ দিয়েই আমি ওকে গোসল করাই। আর এটা হচ্ছে অ্যাভিনো বেবির বডি লোশন। গরমে আমি খুব একটা লোশন ব্যবহার করি না আফশিনের শরীরে, বাট যেদিন একটু বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, সেদিন আমি ইউজ করি। আর যখন সে এসিতে বেশি থাকে তখন আমি লোশনটা ইউজ করি হালকা করে, এছাড়া করি না। আর এটা হচ্ছে অ্যাভিনো বেবির ফেস ক্রিম। এটা ফেসে ইউজ করার জন্য। আফশিনের ফেসে আমি গোসলের পর অথবা মুখ ধুয়ে দিলে তখন ইউজ করি। খুব বেশি সারাদিন যে বারবার ইউজ করি তা না। আমি গরমের দিনে আফশিনকে 2বার গোসল করাই দিনে, আর 2বার গোসল করার পর ফেসে অল্প করে ক্রিমটা লাগিয়ে দিই। এই ক্রিমটা খুবই ভালো, আপনারা বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন। আর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমি ফেস করিনি, কেউ ফেস করেছে কিনা জানি না। এই গরমে বাচ্চাদের জন্য মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন লোশন। বড়দেরই শুধু সানস্ক্রিন লোশন ইউজ করতে হয় না, ছোট বাচ্চাদের আরও বেশি জরুরি ইউজ করা, কারণ ওদের স্কিন বেশি ডেলিকেট হয়। সে কারণে বাইরে কড়া রোদে ওদেরকে নিয়ে গেলে ওদের স্কিন ড্যামেজ হওয়ার বা স্কিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সে কারণে অবশ্যই বাচ্চাদেরকে যখন বাইরে রোদে নিয়ে যাবেন, বাইরে ঘুরতে নিয়ে যাবেন, তখন অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি আফশিনের জন্য ওইটাই ব্যবহার করি। এটা হচ্ছে অ্যাভিনো বেবির শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, অর্থাৎ 2 in 1। এর মধ্যে শ্যাম্পুর সাথে কন্ডিশনারও আছে, তাই এটা চুলের জন্য অনেক বেশি ভালো। চুল অনেক সিল্কি হয় আর চুল পড়ে না বা চুলের অন্য কোনো সমস্যা হয় না। আমি আফশিনের জন্য ব্যবহার করেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আর এটা হচ্ছে হোমমেড একটা হেয়ার অয়েল আফশিনের জন্য স্পেশালি। তো এটা আমি তৈরি করেছিলাম, আর দেখতে পাচ্ছেন ব্যবহার করে একদম শেষের দিকে তলানিতে এসে গেছে। আবারও এটা বানিয়ে নিতে হবে আফশিনের জন্য। এটা আমি কিভাবে তৈরি করেছি তার একটা ভিডিও ফেসবুক পেজেও আছে, ইউটিউব চ্যানেলেও পাবেন, আপনারা ওটা দেখে নিতে পারেন। এই অয়েলটা বাচ্চাদের হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে, আর চুল সিল্কি করতেও সাহায্য করে। তো এই হেয়ার অয়েলটা আপনারা পারলে অবশ্যই ঘরে বানিয়ে নেবেন, বাচ্চাদের চুলে ব্যবহার করবেন, সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। আমি ওই হেয়ার অয়েল তৈরির যে ভিডিও আছে ইউটিউবে, সেটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তবে যেসব মায়েরা কষ্ট করে ঘরে এই স্পেশাল হেয়ার অয়েলটি তৈরি করতে চান না, তাদের জন্য এই সমাধান। এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আপনারা শুধু এই কোকোনাট অয়েলটাও আপনারা বেবির চুলে লাগাতে পারেন। এটাও অনেক ভালো রেজাল্ট দিবে এবং চুলকে ময়শ্চারাইজ রাখবে। তো এইটুকু কাজ করবে। তো এটা ভালো, এটা প্রাইসটাও দেখে নিতে পারেন, এখানে দেয়া আছে। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। আপনারা এটা, যারা ঘরে স্পেশাল অয়েলটা তৈরি করতে চান না, তারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে শুধুমাত্র এই ক্যাস্টর অয়েলটা অল্প পরিমাণে মিশিয়ে বেবির চুলে ব্যবহার করতে পারেন। এটা হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো কাজে দিবে। তো এটা আপনারা বিভিন্ন সুপার শপে কিনতে পাবেন অথবা অনলাইন বিভিন্ন পেজেও পাওয়া যায়। আর এটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয়, বেশি লাগে না। গরমে বাচ্চা ঘেমে যায় বলে অনেকেই পাউডার ব্যবহার করে থাকেন। আমি কখনোই আফশিনের জন্য পাউডার ব্যবহার করিনি, কারণ পাউডার আসলেই প্রয়োজনীয় না। পাউডার দিলে বরং ঘামাচি হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে, কারণ পাউডারগুলো লোমকূপগুলোকে বন্ধ করে দেয়।
পাউডার দিলে বাচ্চার ঘাম কম হবে অথবা ঘামাচি হবে না, এটা একটা ভুল ধারণা। আর সে কারণেই আফসিনের জন্য আমি পাউডার ব্যবহার করি না। তবে যদি ঘামাচি হয়ে যায় তাহলে ঘামাচি পাউডার ব্যবহার করতে পারেন। যে কোনো কোম্পানির তিব্বত ঘামাচি পাউডার বা হিমালয়ান ঘামাচি পাউডার যে কোনোটা ব্যবহার করতে পারেন। যে কয়দিন ঘামাচি থাকে সেই কয়দিন ব্যবহার করবেন। ঘামাচি ভালো হয়ে যাওয়া মাত্র ঘামাচি পাউডার ব্যবহার করাও বাদ দিয়ে দিবেন। তারপর বাচ্চার স্কিনে তেল দেয়া, গরমের দিনে অনেকেই মনে করেন তেল দিলে বাচ্চার গরম লাগতে পারে। হ্যাঁ, আপনি যদি অনেক বেশি অয়েল ব্যবহার করেন, বাচ্চার শরীরে তেলে করে তেল দিয়ে দেন, তাহলে বাচ্চার গরম লাগবে, এটা স্বাভাবিক। বাট আপনি যদি অন্য কোনো দামি ব্র্যান্ডের ক্রিম লোশন ইউজ করতে না চান, তাহলে নর্মালি আপনার বাসায় যে তেল আছে, স্পেশালি অলিভ অয়েল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এইগুলা আপনি বাচ্চার গায়ে দিতে পারেন বাচ্চার স্কিনকে ময়শ্চারাইজ রাখার জন্য। তবে পরিমাণে খুবই অল্প পরিমাণ দিতে হবে। হাতে অল্প একটু নিয়ে সামান্য একটু পানির সাথে মিশিয়ে নিয়ে হাতটা ডলে নিয়ে সেটা বাচ্চার শরীরে আপনি সারা শরীরে এভাবে মেখে নিতে পারেন। তাহলে স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, আবার বাচ্চার গরমও বেশি লাগবে না। গরমের মধ্যে বাচ্চার বেশি বেশি পানি খাবে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ বাচ্চা যত বেশি পানি খাবে তত বাচ্চার স্কিন এবং চুল ময়শ্চারাইজ থাকবে ভেতর থেকেই। তো বাচ্চাকে বেশি বেশি পানি এবং পানি জাতীয় খাবার খাওয়াতে হবে। গরমে বাচ্চাকে নিয়ে বাইরে গেলে অবশ্যই ছাতা সাথে নিতে হবে এবং মাথার উপরে ছাতা ব্যবহার করতে হবে যেন সরাসরি রোদের তাপটা বাচ্চাকে না লাগে বা কম লাগে। তারপর স্যালাইন খাওয়ানো, গরমে অনেকেই বাচ্চাদেরকে স্যালাইন খাওয়ান বেশি বেশি, বাট বাচ্চাদেরকে কিন্তু স্যালাইন বুঝে শুনে খাওয়াতে হবে, সুতরাং এ ব্যাপারে সাবধান হতে হবে। আর গরমে বাচ্চাদেরকে বাসায় অথবা বাসার বাইরে আর সব সময় আরামদায়ক সুতি কাপড় ব্যবহার করতে হবে, পাতলা কাপড় ব্যবহার করতে হবে যেন বাতাসটা শরীরে এসে লাগতে পারে। বাচ্চা ঘেমে গেলে সাথে সাথে নরম সুতি কাপড় দিয়ে বাচ্চার ঘামটা মুছে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বাচ্চার ঘামটা বেশি সময় না থাকে বা বসে না যায়, গায়ে শুকিয়ে না যায়, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর এগুলো হতে পারে। বেশি গরমে বাচ্চাকে দিনে 2 বার গোসল করিয়ে দিতে পারেন, এতে বাচ্চার ঘুম ভালো হবে, বাচ্চার শরীরও সুস্থ থাকবে, বাচ্চা বেটার ফিল করবে। দুপুরে ঘুমানোর আগে একবার গোসল করিয়ে দিবেন আর রাতে ঘুমানোর আগে একবার গোসল করিয়ে দিবেন, তাহলে বাচ্চা গরমেও আরামে থাকবে। ডায়াপার যারা পরান বাচ্চাদেরকে, তারা গরমের দিনে বেশি বেশি ডায়াপার ফ্রি টাইম রাখার চেষ্টা করবেন, অর্থাৎ ডায়াপার ছাড়া টাইমটা বেশি রাখার চেষ্টা করবেন, একটু কষ্ট করে হলেও। কারণ বেশি গরমের মধ্যে বেশি সময় ধরে ডায়াপার পরে থাকলে বাচ্চার র্যাশ হতে পারে, ইরিটেশন হতে পারে, ইচিং হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়ে হিট বেশি থাকে, এই সময় বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।